হ্যালো বন্ধুরা, কদিন ধরেই আমার কাছে মেসেজ আসছে যে সবুজ সাথীকে রোস্ট করো, সবুজ সাথীকে রোস্ট করো। এবার আমি তো ভাবছি সবুজ সাথী মানে তো সাইকেল, এবার সাইকেলকে বাড়া কি করে রোস্ট করবো? তার মধ্যে ইলেকশন সামনে। এবার আমি যদি দিদির দেওয়া সাইকেলকে রোস্ট করি তাহলে তো ভাই জেলের পড়াটা পাক্কা। তারপর কিছুদিন ধরে পর্যবেক্ষণ করার পর জানতে পারলাম এই সবুজ সাথী মানে একটা ভদ্র মহিলা যাকে 3-4টে পাগলাচোদা কুত্তা কন্ডম ছাড়া পদ মেরে রাস্তায় ফেলে দিয়েছে। তারপর থেকে এই মহিলা বিনা কারণে বাদর নাচ নেচে বেড়ায়। এই কারণেই বলি, কুত্তা দিয়ে মারাও, মানুষ দিয়ে মারাও, যাকে দিয়েই মারো না কেন, প্রোটেকশনটা সাথে রেখো। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাঠানো হবেই। জব্বাড়া কিরকম বালছাল লজিকের ভিডিও ভাই, এ তো আস্ত একটা পাগলাচোদা। হাগতে যাবে বলে বালতিতে করে জল নিয়ে যাচ্ছিল, সেটাও সালা দিল ফেলে। এবার ছুচু করবে কি দিয়ে বুঝতে পেরেছি, ওবারা নাইটিতেই মুছবে। এরকম ভাঙা গাড় দুলিয়ে যাকেই ডাকো না কেন কেউই আসবে না, আর যদিও আসে তাহলে তাদের নামগুলো এরকম থাকবে: অ্যালসেশিয়ান, ডোবারম্যান, ভোডাফোন। সরি, ভোডাফোন না, ওটা পাক পাক পাক। একটা খানকি মাগিয়ে ওই আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, ও নিজে ভিডিও করে, আমি তার অ্যাকাউন্ট তোমাদের কাছে ছেড়ে দিয়েছি। আর তাকে অ্যাকাউন্টে ঢুকে এতটা গালাগালি করো না, সে যেন জীবনে কারো বাড়িতে গিয়ে হামলা না করে। বলি আমাদের কি খেয়ে দে কাম নেই? তোমার থোবড়াটা যদি বানা টয়লেটের মতো হয় তাহলে কেউ না কেউ তো এসে মুতবেই। তোমার মুখে যে মুতেছে তাকে কেন আমরা খিস্তি করতে যাবো? আমরা তো খিস্তি করবো তোমাকেই। একটু লজ্জা চোখে, আবে সালে, একটু লজ্জা মুখে, আবে সালে। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাঠানো হবেই। আবার বাড়া সেম পায়খানার সামনে গিয়ে ভিডিও বানাচ্ছে। আর তুমি বাড়া শখের মানুষ ত্যাগ করেছো, ঠিক আছে, শখের মানুষ ত্যাগ করার পর কেউ ডিপ্রেশনে যায়, কেউ নতুন রিলেশনশিপে যায়, কেউ গান মারাতে যায়, কিন্তু তোমাকে বাড়া প্রত্যেকবার কি পায়খানার মধ্যেই ঢুকতে হবে? খুব ভালো লাগে না নিজের পায়খানার গন্ধ শুকতে? এটা কি ছিল ভাই? লাভ নেই, ওভাবে নাইটি উঁচু করে যতই ভিউয়ার্স টানার চেষ্টা করো না কেন, একটা কথা সবসময় মাথায় রাখবে, তোমার দুধে ভেজাল আছে। আচ্ছা, ধীরে ধীরে কিউ দফনানে লাগে হো। তুমি বানা মেন্টাল পিস আছো, তোমার কথা বাদ দি, কিন্তু পেছনে তো বাচ্চাটা আছে, ও কি শিখবে? ওর সামনে যদি এরকম বালছালগিরি মারো তাহলে তো বড় হয়ে এটাই করবে, আর তা না হলে তো সেটা ভাঙবে। ও নাকি পাগল করে দেবে, এদিকে নিজেই আসতো একটা পাগলাচোদা। অবশ্য খারাপ কিছু বলেনি, এক বস্তা ভালো আলুর মধ্যে যদি একটা আলু পচে যায় তাহলে ভাই সব আলু পচে যাবে। তেমনই একটা পাগলাচোদার সাথে থাকতে থাকতে অটোমেটিক কোনো ভালো মালো পাগলাচোদাতে ডাইভার্ট হয়ে যাবে। মিলল তো? বলেছিলাম না এই শালা ছোঁয়াচে রোগ, এর সাথে যে থাকবে সেও বানা এর মতো হয়ে যাবে। এতক্ষণ ধরে এর ওর গানে কাঠি করে শান্তি পায়নি, তাই এখন নিজের বরের পেছন ধরেছে। সে বেচারা সারাদিন খাটাখাটনি করার পর বাড়িতে এসে একটু শান্তিতে খাওয়া দাওয়া করবে, হবে না। ওর বউ ওর পদ মারার জন্যই রেডি। বরের অবস্থাটা দেখো, দেখেই মনে হচ্ছে মনে মনে খিস্তি মেরে 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। কন্ট্রোল। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, প্রথমত কেউ তোদেরকে প্রশ্ন করবে না, আর সেকেন্ড তুই তোর বরের দুধু নিয়ে খেলছিস, তাও আবার ক্যামেরা অন করে। এগুলোই কন্টেন্ট? ও ভাই মারো মুঝে, মারো মুঝে, মারো। ক্যামেরাম্যান ফোকাস করো, মেরি মাম্মি আ রহি হ্যায়। এটাই মনে হয় পৃথিবীর একমাত্র মা যে নিজের মেয়েকেই গুছিয়ে খিস্তি করতে চায়। কেন ভাই বয়স্ক মানুষটাকে নিয়ে পেঁয়াজি মারছিস? ওর থেকে জানা নিজের বরের বিচি দুটো ধরে ঝুলে পড়। তো বন্ধুরা, আজকের রোস্টটা এই অবধি থাকলো। যদি রোস্টটা ভালো লাগে তাহলে ভাই আমাকে প্রচুর কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানাও রোস্টটা কেমন লেগেছে, তাহলে এর সেকেন্ড পার্ট বের করবো আমি। আর তোমরা অলওয়েজ আমাকে সাপোর্ট করে আসছো, ওর জন্য থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, অনেক 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 ভালো থাকো তোমরা। টাটা। বরের অবস্থাটা দেখো, দেখেই মনে হচ্ছে দেখেই মনে হচ্ছে